আজ দেখাবো রান্না করবো আমি থোর বটি। থোর কীভাবে রান্না করে, থোরটা আমি কেটে আমি প্রেশার সিটি মেরে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেবো কুমড়ো অল্প আর কাঁচা লঙ্কা। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, আর এর মধ্যে ফোড়নে দেবো অল্প একটু কালো জিরে। তেল গরম হয়ে গেছে, কুমড়োটা ভেজে নেবো। কুমড়ো আর কাঁচা লঙ্কা একসাথে আমি ভেজে নেবো প্রথমে। আর কুমড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। খুব সহজেই রান্না হয়ে যায়, চটজলদি। লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি করে, কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। করতে সময় লাগে না, কুমড়োটা ভাজা হয়ে গেলেই আমি থোরটা দিয়ে দেবো। কোনো মশলা লাগবে না, শুধু লবণ আর হলুদ দিয়ে আমি থোরের বটিটা করবো। এতে খুব সুস্বাদু হয়। আর থোর তো খাওয়া খুবই উপকারী, সবাই জানে, নতুন করে আমি আর কিছু বলছি না। কুমড়ো আমার এরকম লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি থোরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে থোর আমি দিয়ে দিচ্ছি, থোর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। অল্প করে হলুদ দিয়ে দেবো, বেশি হলুদ দিলে আবার লাল হয়ে যাবে। জলটাকে পুরো ভেজে আমি টানিয়ে নেবো। পুরো জলটা টেনে গেলে আমার থোর ভাজা হয়ে যাবে। থোরের বটি, থোর বটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এরকম ভাজা ভাজা করেছি, এরকমভাবে খেতে খুব ভালো লাগে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার থোর বটি। একবার এরকমভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। কুমড়ো দিয়ে আমি করেছি, পরিবেশনের জন্য রেডি থোর বটি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন।